নির্বাচন কবে এ নিয়ে ইদানিং কথাবার্তা কিছুটা কম হচ্ছে, কিন্তু কে না জানে এটাই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা যেটা জানি যে সরকার নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছে, বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচনটা যেন ডিসেম্বরের মধ্যে হয়, এবং বিএনপির পক্ষ থেকে এটাও বলা হচ্ছে নির্বাচনের যেন স্পষ্ট একটা রোডম্যাপ দেওয়া হয়। এখন এই রোডম্যাপ মানে হচ্ছে বিএনপি চাচ্ছে আসলে নির্বাচনের জন্য একটা তারিখ দেওয়া হয়, কিন্তু সরকার আমরা যেটা দেখছি ওইভাবে এখন পর্যন্ত তারিখ দিতে রাজি নয়। সরকার বরং বলছে যে জুনের 30 তারিখের মধ্যেই হবে, সেটা ডিসেম্বরেও হতে পারে। একটা প্রশ্ন হচ্ছে বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, যেটা সাধারণ ডোমেইনে আলোচনা আছে যে এটা তো বোঝাই যায় যে এখন নির্বাচন হলে বিএনপি জয়লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবে এই কারণে বিএনপি দ্রুত নির্বাচন চায়, যতটা দ্রুত সম্ভব, এবং শেষ পর্যন্ত তারা এখন ডিসেম্বরের ব্যাপারে খুবই সিরিয়াস। আরেকটা বিষয় আছে যে মানে পরিস্থিতি আসলে কখন কি হয় কেউ জানে না, রাজনীতিতে এটা নিশ্চিত করে বলাও যায় না, যে কারণেও বিএনপি দ্রুত নির্বাচন চাবে, এটা খুবই স্বাভাবিক। আরেকটা বিষয় উল্লেখ করা দরকার যে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব সহ নানা অভিযোগ কিন্তু আছে, এবং বিএনপির হাইকমান্ড এসব ব্যাপারে ব্যবস্থাও নিচ্ছে। এই যে একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিএনপি হয়তো চিন্তা করতে পারে যে যত বিলম্ব হবে বিএনপির জন্য নির্বাচনী মাঠটা কঠিন হতে পারে। স্বাভাবিকভাবে এই কারণে বিএনপি দ্রুত নির্বাচন চায়। আরেকটা যেটা দু একদিন আগে বিএনপির একজন প্রভাবশালী নেতার সঙ্গে আমি দীর্ঘ আলাপচারিতায় বারবার বোঝার চেষ্টা করেছি যে বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চায়। উনি যেটা আমাকে বললেন যে তারা মনে করেন, বা বিশেষত উনি মনে করেন যে নির্বাচনটা ডিসেম্বরে হওয়া উচিত, এবং 10-15 দিন পেছালে তো তেমন কোনো ক্ষতি নেই, জানি জানুয়ারিতেও যদি হয় তেমন কোনো আপত্তি নেই। কিন্তু তার ধারণা নির্বাচনটা যদি এরপর পিছিয়ে যায়, মানে জানুয়ারির পরে চলে যায় বা ফেব্রুয়ারি পরে চলে যায়, তাহলে পুরো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। এইসব কারণে বিএনপি আসলে ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে এত জোর দিচ্ছে। এখন আরেকটা বিষয় নতুন করে প্রশ্ন উঠেছে যে সংসদ নির্বাচন আগে হবে নাকি সংসদ নির্বাচনের আগে একটা গণভোট হতে পারে। যেটা আমরা দেখছি যে শুরু থেকেই নাগরিক পার্টি ছাত্র নেতাদের নেতৃত্বে যেটা গঠিত, তারা একটা গণভোটের দাবি জানিয়ে আসছে, এবং এখন আমরা যেটা দেখছি যে সংসদ ভবনে ম্যারাথন বৈঠক হচ্ছে একের পর এক। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ঘন্টার পর ঘন্টা বৈঠক হচ্ছে, এবং সম্ভবত বিএনপির সঙ্গে এরই মধ্যে 3টা বৈঠক হয়ে গেল। এখন আমরা যেটা দেখছি কিছু কিছু ব্যাপারে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বা সংস্কার প্রস্তাবের সঙ্গে রাজনৈতিক দলগুলি একমত, আবার কিছু কিছু ব্যাপারে একমত নয়। কিন্তু যেটা উল্লেখ করা দরকার যে অনেক বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলো কিন্তু বিশেষত বিএনপি একমত নয়। এখন যেটা শুরু থেকেই বলা হচ্ছে যে যেসব ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হবে সেসব ইস্যুতে একটা কি বলা যায় চার্টার ঘোষণা করা হবে, যেটাকে জুলাই ঘোষণা বলা হতে পারে। এখন ওই ঘোষণার ভিত্তিতে কেউ কেউ বলছেন যে ঘোষণার ভিত্তিতে একটা গণভোট হবে, এবং ওই গণভোটের পর সংসদ নির্বাচন হবে। এখন কোন সূত্র আমাকে নিশ্চিত করে এই ধরনের কোনো তথ্য দেয়নি, কিন্তু এরকম একটা আলোচনা সম্ভবত রয়েছে। এখন যেটা আমি শুরুতে বলেছিলাম যে সবচেয়ে বড় প্রশ্ন কি, বিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কবে। নির্বাচন বলতে এখানে আমি সংসদ নির্বাচনই বুঝাচ্ছি। আরেকটা কথা বলা দরকার যে স্থানীয় নির্বাচন নিয়েও এক ধরনের আলোচনা রয়েছে। আমরা যেটা সর্বশেষ দেখেছি যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও আবারও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। এখন সংসদ নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন হয় কিনা সেটা নিয়েও আলোচনা রয়েছে। তবে আমাদের যেটা মূল প্রশ্ন যে সংসদ নির্বাচনটা কবে, যেটা একটা রোড ম্যাপের কথা তো আগেই বলেছি। এর মধ্যে কিছুদিন আগে, কয়েকদিন আগে মানবজমিন পত্রিকা একটা খবর দিয়েছে যে এপ্রিল মাসে সংসদ নির্বাচন হতে পারে। এখন এখানে একটা প্রশ্ন আমি উল্লেখ করতে চাই, যেটা হয়তো আমি আমার আগের কোনো আলোচনাতেও বলেছি, যে ইউনূস সাহেবের সঙ্গে কাজ করেন বা এই সরকারে ঘনিষ্ঠ, এই সরকারে কাজ করেন এমন লোকজনের সঙ্গে আমি
আসলে অনেকবারই বোঝার চেষ্টা করেছি যে বাজারে যে একটা গুঞ্জন আছে যে সরকার তার মেয়াদ বাড়াতে পারে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে, এটার আসলে ভিত্তি কি? যেটা আমার কাছে পরিষ্কার মনে হয়েছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস তার ওই রোড ম্যাপের মধ্যেই নির্বাচন দিয়ে চলে যেতে চান। এ ব্যাপারে আমি কোনো সংশয়ী মন্তব্য বা সংশয়ী হওয়ার মতো কোনো তথ্য আমার কাছে নেই। আরেকটা হচ্ছে নির্বাচনটা কবে হবে? এখন আমরা যেটা দেখছি যে বলা হচ্ছে যে জুনে বর্ষাকাল, তখন কোনো নির্বাচন হয় না। যদিও বাংলাদেশে একটা নির্বাচন 12ই জুন হয়েছিল 96-এ। তবে এবার যেটা মনে হচ্ছে আসলে এই নির্বাচনটা এপ্রিলের মধ্যেই হবে। সম্ভবত মার্চ এবং এপ্রিলের নির্বাচনটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু রাজনীতিতে যেটা হয়, নানা রকম অনিশ্চয়তা তো থাকেই। এবং এই প্রশ্নটা সম্ভবত বাড়বে যে বড় হবে যে আগে কি সংসদ নির্বাচন হবে নাকি এই মৌলিক সংস্কার প্রশ্নে কোনো একটা গণভোট হবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।